ভাই কে পাঠিয়েছে তোদের বল? কেন গৌরীকে অ্যাটাক করছিলি? বল কে পাঠিয়েছে তোদের বল? বল না হলে আজ তোদেরকে মেরেই ফেলবো। শান্ত হ। দেখো আমি তো ঠিক আছে, আমার তো কিছু হয়নি। দেখি হাতে চলো বাড়ি চলো, বাড়ি চলো ডাক্তারবাবু চলো। যাক বাবা, তোর কিছু হয়নি এই রক্ষে। বড় চিন্তা হচ্ছিল তোর জন্য রে। না গো ছোট ঠাম্মি, তেমন কিছু হয়নি। ওই কয়েকটা ডিম টমেটো ছুঁয়েছিল। আর জানো আমাদের সভা খুব ভালো হয়েছে। ব্যাপারটা তো সহজে উড়িয়ে দিও না গৌরী, ব্যাপারটা কিন্তু যথেষ্ট সিরিয়াস। ডিমের জায়গায় যদি ইট থাকতো তাহলে কি হতো? ছোট কাকিমণি, এখানে ওই বোতল ছোড়ার ব্যাপারে কিছু বলো না ডাক্তারবাবু, সবাই খুব চিন্তা করবে। ব্যাপারটা শুধুমাত্র চিন্তার উপর সীমাবদ্ধ নেই গৌরী। আজকে যদি তোমার কোথাও একটা লেগে যেত, একটা বড় অ্যাক্সিডেন্ট ঘটতে পারতো। আচ্ছা থাক না, পরে এটা নিয়ে কথা হবে। এই তোরা দুটিতে মিলে কি চুপি চুপি কথা বলছিস বলতো? হ্যাঁ, আর তোর মুখটা তো গম্ভীর কেন? আরে গৌরী, গৌরী তুমি ঠিক আছো? তোমার কিছু হয়নি তো? আমি শুনলাম তোমার উপর নাকি অ্যাটাক হয়েছিল। আরে অ্যাটাক বলতে ওই ডিম টমেটো ছুঁড়েছে আর কি। না না, এটা এইটুকু নয়, সামথিং ভেরি সিরিয়াস। ওর উপরে আরো কোনো বড় হামলা হতে পারতো। মানে কি হয়েছিল? কিন্তু তুমি কি করে জানলে যে গৌরীর উপর কোনো অ্যাটাক হয়েছিল? তুমি তো ওখানে ছিলে না। গৌরী যদি সভা থেকে জ্যান্ত বাড়ি ফেরে, তাহলে আমার ত্রিশূল তোমাদের সবকটার বুকে গেঁথে মেরে ফেলবো। কথাটা মনে থাকে জানো? আমারও তো সোর্স আছে ডাক্তারবাবু। আর তাছাড়া ক্যান্ডিডেটের উপরে হামলা হয়েছে এই খবর তো ছড়াতে বেশিক্ষণ সময় লাগে না। তবে একটা কথা আপনাকে জানিয়ে রাখি ডাক্তারবাবু, গৌরীর সবাকেও ভেস্তে দেওয়ার চেষ্টা করছে। আমি সেটা খুব স্পষ্ট বুঝতে পারছি। তাছাড়া আমি কিছুটা আন্দাজ থেকেই বললাম আপনাকে। মইনা কিছু একটা লুকোনোর চেষ্টা করছে মনে হচ্ছে। কোনো স্পষ্ট উত্তর দিল না কেন? কি লুকোতে চাইছে মৈনাক? কথা ঘুরিয়ে দিল জানো? ওর কাছ থেকে পরে জানতে হবে। হয়তো সবার সামনে বলতে চাইছে না, কিন্তু যে কথাটা লুকোতে চাইছিলাম বাড়িতে, সেটাই তো আর গোপন রইল না। দেখেছিস তো শান, তুই নিজেই দেখ কিভাবে একের পর এক ঝামেলা আসছে ইলেকশনকে ঘিরে। আমার কাছে অ্যাটাক হওয়ার থেকেও বড় কথা যেগুলো কে করাচ্ছে। তাকে যতক্ষণ না ধরতে পারছি আমার কিছুতেই শান্তি হবে না। আর তারপর তাকে উচিত শিক্ষা দিতে হবে। একটা একটা বাজে গন্ধ আসছে না? কেমন একটা পচা গন্ধ বেরোচ্ছে না? মনে তো হচ্ছে বাইরে থেকেই আসছে। দাঁড়াও তো, দরজাটা বন্ধ করে আসি।
শৈলমা ভাষণ দিতে গেছিলেন নাকি রাস্তার পাক পরিষ্কার করতে গেছিলেন? তোকে আর এত কষ্ট করে কিছু করতে হবে না, তোর গা থেকে যা গন্ধ বেরোচ্ছে আমরা এমনিতে অজ্ঞান হয়ে যাবো। তুই যা তো দূর হয় এখান থেকে। আরে আমি দূর হয়ে যাচ্ছি। কি হলো গৌরী? খুব মজা লাগছে নিশ্চয়ই তোমার, হ্যাঁ? সবাই আমাকে দেখে হাসছে, চিচি করছে, তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? হাসো না, জোরে জোরে হাসো। আমি অন্যের দুর্দশা দেখে মজা পাই না শৈলমা, তবে আমি একটা কথা বলতে পারি, যে অন্যের গায়ে কাদা ছোড়ার চেষ্টা করে তার গায়ে কাদা সব থেকে বেশি লাগে। শোনো, তোমার এই জ্ঞানের কথা না। গৌরী, গৌরী কেন এত কথা বাড়াচ্ছ? তুমি কথা বলতে থাকলে শৈলমাও এখান থেকে যাবে না, আর গন্ধে আমাদের প্রাণ ওষ্ঠাগত হবে। চলো আগে রুম ফ্রেশনারটা নিয়ে আসি, চলো। দেখ, ও শৈল, তোর এমন দশা হলো কি করে রে? হ্যাঁ, গন্ধটা শোন, তুই এক কাজ কর, তুই আগে স্নান কর, আর এই জামা কাপড়গুলো না একটু সাবান জলে চুবিয়ে রাখে। আরে মা আমাকে দেখে নাক ছিটকে চলে গেল। সব হয়েছে গৌরীর জন্য, সবকিছু হয়েছে গৌরীর জন্য। গৌরী, তোমার জন্য আমাকে আজ এই দিন দেখতে হলো, তাই তো? কাদা ছেটানো কাকে বলে এবার তুমি দেখবে, হ্যাঁ? তখন আমি দেখবো কে কত জোরে হাসতে পারে। দেখুন, লাস্ট কিছুদিন ধরে গৌরীর ওপর কিন্তু নানা ধরনের অ্যাটাক হচ্ছে, আর সেই জন্যে আমি কোনো রিস্ক নিতে চাইছি না। আর তাছাড়া গৌরী ইলেকশনে দাঁড়ানোর পর ওর বিপদের সম্ভাবনা আরও বেড়ে গেছে, আর একজন ইলেকশন ক্যান্ডিডেটকে প্রপার সিকিউরিটি কিন্তু আপনাদেরকে দিতে হবেই। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আর আজকের পর তো একবারে রিস্ক নেওয়া যায়ই না। আর আপনি না থাকলে তো মিসেস ঘোষাল ইনজিওর্ড হতে পারতেন। ইলেকশন ক্যান্ডিডেট আহত হলে ল অ্যান্ড অর্ডারের সমস্যা হয়ে যেত। আচ্ছা, বাই দ্য ওয়ে, যে গুন্ডাগুলো গৌরীকে কিডন্যাপ করেছিল তাদের মুখ থেকে কোনো খবর বার করতে পারলেন? মানে মাস্টার মাইন্ড কে সেটা কিছু জানতে পারলেন? না না ডক্টর ঘোষাল, ওরা একেবারেই মুখে রাগ কাটছে না। তবে আমরা চেষ্টা করছি কথা বের করার। আচ্ছা, আজ তাহলে আসি। আমরা মিসেস ঘোষালের প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা করছি। ওকে। উফ বাবা, 5 বার স্নান করে বেরোলাম, এবার নিশ্চয়ই কোনো গন্ধ বেরোচ্ছে না। বেরোচ্ছে কোনো গন্ধ? আর না মানে কি মানে করছো? স্পষ্ট বলতে পারো না? বেশি বাড়াবাড়ি। আমি জানি কোনো গন্ধ বেরোতে পারে না। দূর হয়ে যাও, দূর হয়ে যাও এখান থেকে। যাও, বেরো এখান থেকে, বেরো। সহ্য। আমাকেও বের করে দিলে বাঁচি। পচা গন্ধে করে শ্বাস নেওয়া যাচ্ছে না। শৈলমা, আপনি যে পারফিউম আনতে বলেছিলেন এনেছি। এই তো, দাও 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 দাও, শিখিয়ে দাও। কি সুন্দর গন্ধ। আর কোনো দুর্গন্ধ নেই, আমি জানি। শৈলমা, আপনি যে জিনিসটা নিয়ে আসতে বলেছিলেন সেটা এনেছি। চমৎকার। গৌরীর সর্বনাশের ব্যবস্থা হয়ে গেছে। এবার ওর দুকুলি যাবে। শোনো গৌরী, তোমার জন্য পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা করলাম। দেখো, আজকে বোতল ছুঁড়েছে, কালকে তো বোমও ছুটতে পারে। এভাবে রিস্ক নেওয়াটা একদম ঠিক হবে না। উফ, তুমি শুধু শুধু চিন্তা করছো ডাক্তারবাবু, আমার কিচ্ছু হবে না। আর আমার পুলিশ পাহারার কোনো দরকার নেই। সারাক্ষণ দুটো পুলিশ থাকবে, ও আমার সহ্য হবে না, আমি সহজ হতে পারবো না। তোমার এই পাকামোগুলোর জন্যই তুমি বিপদে পড়ো, সেটা তুমি জানো? আচ্ছা গৌরী, তোমার কি মাথায় গ্রে ম্যাটার বলে কিচ্ছু নেই? এটা কেন বুঝতে পারছো না গৌরী?
যে কেউ সমানে তোমার এগেনস্টে চক্রান্ত করে চলেছে, নানাভাবে তোমার ক্ষতি করার চেষ্টা করছে। আর শোনো গৌরী, নিজেকে না হিরোইন ভাবাটা বন্ধ করো। একটা কথা মাথায় রাখবে যে যদি নিজে সুস্থ না থাকো তাহলে আর কাউকে সুস্থ রাখতে পারবে না। অমনি সুযোগ পেলেই আমাকে বকে দেবে। গৌরী, আসবো? ও মা, এটা আবার জিজ্ঞেস করার কি আছে? আমাকে তো দিদি বলো, এদিকে কিন্তু কিন্তু করছো। এসো। কি ব্যাপার, মুখটা এরকম গম্ভীর কেন? বুঝেছি, ইলেকশনে গন্ডগোল নিয়ে বাড়িতে রাগারাগি হচ্ছে, তাই আপসেট। বাড়ির সবাই খুব চিন্তায় আছে, ওদের চিন্তায় ফেলতে আমার একদম ভালো লাগছে না। সত্যি তো, একের পর এক গন্ডগোল হচ্ছে। আর ওরা যেটা বলছে সেটাও তো অন্যায় নয়, সবাই আমার ভালোই চায়। বাড়ি নিয়ে কোনো চিন্তা করো না, ডাক্তারবাবু ব্যাপারটা চমৎকার হ্যান্ডেল করছে। গৌরী ইলেকশনে দাঁড়াবে, মানুষের সাহায্য করবে, ওর পায়ে কেউ বেড়ি পরিয়ে রাখতে পারবে না ছোট ঠাম্মি। ও আকাশে ডানা মেলে উড়বে, আর দরকার হলে আমি হব ওর ডানা। ডাক্তারবাবু আমার হয়ে এই কথা বলেছে? হ্যাঁ গৌরী, আর নয়তো কি, ডাক্তারবাবু কিন্তু তোমার পাশে সব সময় আছে। আর তুমি কিন্তু বলতে থাকো অল টাইম ডাক্তারবাবু তোমাকে বকে, তোমার উপর রাগ করে। এটা কিন্তু তোমার ভুল ধারণা গৌরী। যাক, যে দরকারি কথাটা তোমায় বলতে এসছি সেটা হলো তোমার সামনে কিন্তু বড় বিপদ গৌরী। কোন বিপদ কোথা থেকে আসে আগে থেকে কিচ্ছু বোঝা যায় না গৌরী। তোমার কিন্তু বড় ক্ষতি হয়ে যেতে পারে। তোমায় কিন্তু সাবধানে থাকতে হবে, তোমায় কিন্তু সজাগ থাকতে হবে। বাবা, তুমিও তো দেখছি ডাক্তারবাবুর মতো কথা বলছো। আমি কথাগুলো বলছি তোমাকে কারণ আমি তোমার জন্য চিন্তা করি গৌরী। আর আমি একটা জিনিস ঠিক করেছি, এবার থেকে তোমার প্রোটেকশনের দায়িত্ব আমি নিলাম। তোমাকে আমি চোখে চোখে রাখবো, যাতে তোমার ক্ষতি কেউ না করতে পারে। আরে দূর, আমার কিচ্ছু হবে না, শুধু শুধু ভাবছো। আমি কোথায় গৌরীর জন্য প্রোটেকশনের ব্যবস্থা করছি, আর আবার এই মৈনাক আমাদের মধ্যে ঢুকে পড়ছে। গৌরী, তুমি একটু বসো, উনি তোমাকে একটু জিজ্ঞাসাবাদ করতে চান। বসো। আচ্ছা, এই যে আপনার উপরে আক্রমণ হলো, এর আগে কখনো আপনার উপরে আক্রমণ হয়েছে? মানে এই ঘটনার সঙ্গে বিশেষ কেউ জড়িত আছে বলে আপনার মনে হয়? মানে কাউকে সন্দেহ করেন? দেখুন, হাতে তো প্রমাণ নেই, আর শুধু সন্দেহের বশে আমি কাউকে দোষ দিতে চাই না। আমরা আপনার প্রোটেকশনের ব্যবস্থা করছি, আমাদের লোক ওয়াচ রাখবে। এই ব্যাপারে ডক্টর ঘোষালের সঙ্গে আমাদের কথাবার্তা হয়ে গেছে। বেশ, যা ভালো বোঝেন। রাজি না হলে তো আবার ডাক্তারবাবু রাগ করবে। অবশ্য এখন গৌরীর যদি মনে হয় যে ওর কোনো প্রোটেকশনের প্রয়োজন নেই, তাহলে আপনাদের সাহায্য লাগবে না। এমনিতেই ওর বডিগার্ড হওয়ার জন্য অনেকেই রেডি হয়ে আছে। না না, বাউন্সার বা প্রাইভেট সিকিউরিটির থেকে আমাদের পুলিশই থাকুক, অন্তত ইলেকশন পর্যন্ত। আচ্ছা অফিসার, ওই যারা গৌরীকে কিডন্যাপ করেছিল, ওই কাটা বিঁধিয়ে প্রাণে মারতে চেয়েছিল, তাদের কাছ থেকে কোনো খবর বার করতে পারলেন? না না ডক্টর ঘোষাল, ওরা দাগি আসামি, এদের মেরে ফেললেও এরা মুখ খুলবে না। আর এদেরকে যারা কাজে লাগিয়েছে তারা আরো বড় ধরনের ক্রিমিনাল। সুস্থ মানুষ এত নৃশংস হয় কি করে? মনে হচ্ছে গৌরী দেবীর উপরে চরম প্রতিহিংসা চরিতার্থ করতে চাইছিল। আমি আমার মায়ের আদেশে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি, আর যারা আমাকে আটকানোর চেষ্টা করছে
তাদের কেউ শাস্তি দিতে পারুক আর না পারুক, মায়ের আদালতে তারা কিছুতেই পার পাবে না। আর ওই গুন্ডারা যদি আসল অপরাধীর নাম নাও বলে, মা তাকে ঠিক শাস্তি দেবে। সে কিছুতেই মায়ের রোষ থেকে ছাড় পাবে না। এখনো কিরকম কিরকম একটা গন্ধ বেরোচ্ছে মনে হচ্ছে। না, আরো একবার স্নানটা করতেই হবে মনে হয়। দূর বাবা, আর ভালো লাগে না আমার স্নান করে করেই যে। কি শৈলমা, কি হয়েছে? কি হয়েছে আপনার? কি হলো আপনার? কি হলো? কি হয়েছে শৈলমা, কি হয়েছে? আমার সারা গায়ে 1000টা কাটা ফুটছে, জ্বলছে। আমি বাঁচবো না, আমি মরে যাবো। আমি জানি না, আমি কিচ্ছু জানি না, আমি কিন্তু কিছু করিও নি, আমি কিছু জানিও না। আমি তো ওইখান থেকে আসছিলাম, দেখলাম ওনার এই অবস্থা। আচ্ছা দেখি, শোনো তো একটু। কি হয়েছে দেখি? সাবধানে, হ্যাঁ। এমনি এত উৎকট গন্ধ বেরোচ্ছে, তারপর যেরকম করছে মনে হচ্ছে কামড়েই দেবে। চুপ করো তুমি। ও ছোট কাকিমণি, এরকম ভাবে বলো না, দেখি মনে হচ্ছে মানুষটা খুব কষ্ট পাচ্ছে। পিসমণি একবার শো তো। না, আমি শোবো না, আমি শোবো না। ওরে বাবা, এই যে পিঠে কাটাগুলো বিঁধে আছে, এগুলো আরো ফুটবে। আমি শোবো না। এমন কষ্ট হচ্ছে, প্রথমে তো মনে হলো যেন খুব জোর কারেন্ট খেলাম, তারপরে কাটা বিঁধছে, কাটা বিঁধছে। তোর গায়ে তো কিছু বিঁধে নেই শৈল, তুই মিথ্যে ভয় পাচ্ছিস। আমার কি কষ্ট হচ্ছে সেটা আমি বুঝবো, তুমি আমার হয়ে বুঝবে নাকি? আমি মিথ্যে কথা বলছি। কিন্তু আজকেও তো কোনো উপসর্গ দেখা যাচ্ছে না। পিসমণি, তুমি দুদিন ধরে বিভিন্ন জিনিসের কথা বলছো, কিন্তু কোথাও তো কিছু নেই। তোমার ব্লাড সার্কুলেশনও নর্মাল আছে, এরকম তো হওয়ার কথা নয়। না না, নিশ্চয়ই কিছু হচ্ছে, না হলে বলবেন কেন? দেখো, আমার তো মনে হচ্ছে এটা এক রকমের ম্যানিয়া। অনেক সময় মানুষের এরকম ইচ্ছে হয় যে নিজেকে অসুস্থ বলতে ইচ্ছে হয়। এটা এক ধরনের মানসিক সমস্যা। আমার কষ্ট হচ্ছে। মানসিক সমস্যা নয় গো, বলো মাথা খারাপের লক্ষণ। হে ঠাকুর, হে ঠাকুর, আমার মেয়েটা কি পাপ করেছে? ওকে তুমি এত শাস্তি দিচ্ছ, ও যে খুব কষ্ট পাচ্ছ। ওকে রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। व्याघ्रचर्मं वराधारे खड्गकर्त्री करे धारे कपालेन्दि भरे গুন্ডারা যদি আসল অপরাধীর নাম নাও বলে, মা তাকে ঠিক শাস্তি দেবে। তাহলে কি কাটা বিদ্ধ করার মতো মাইকে বিদ্যুৎ হওয়াটাও শৈলমার কাজ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এক কাজ করছি, আমি তোমাকে একটা ঘুমের ওষুধ দিচ্ছি, তাহলে দেখো না যে হয়তো আবার সব ঠিক হয়ে যাবে। ঘুমের ওষুধ দিয়ে দে, আমি ঘুমোই, আমি মরে যাব। যা, এত বড় কাজ করতে বলেছে শৈলমা, আর আজকে অসুস্থ হয়ে গেল। কাল ভোটের প্রচারের মঞ্চে ওর কি অবস্থা হবে, সেই মজাটাই ওরা দেখা হবে না। ওই তো ওরা এসে গেছে। হ্যাঁ, সে তো দেখেই বোঝা যাচ্ছে। এসব কি হচ্ছে? ছি, কি ব্যাপার বলো তো, লোকজন আমাদের এভাবে কেন দেখছে? কিছু একটা গন্ডগোল হয়েছে মনে হচ্ছে গৌরী। তুমি একটু সজাগ থেকো। তুমি চলো, আমি এই দিকটা দেখছি।
দিদি 1 মিনিট, আজকে মিটিংয়ে আপনাকে থাকতে হবে না, আপনি প্লিজ বাড়ি যান। বাড়ি যাব মানে কেন, কি হয়েছে? কিছু না, আজকে সভাটা ক্যান্সেল করা হয়েছে। সভা ক্যান্সেল মানে? স্টেজ তৈরি হয়ে গেছে, লোকজন আছে, তোমরা আছো, আমি আছি, তাহলে কেন মিটিং হবে না? শৈলমা নিশ্চয়ই তলে তলে কোনো ঝামেলা পাকিয়ে রেখেছে। নিশ্চয়ই কোনো কারণ আছে গৌরী, তাই হয়তো মিটিংটা ক্যান্সেল করেছে ওরা। চলো আমরা যাই এখান থেকে। আমি কারণ না জানা পর্যন্ত এখান থেকে কোথাও যাব না। তুমি সব ব্যাপারে জেদ করো না গৌরী, চলো। ওই তো গৌরী ঘোষাল, আর সঙ্গে ওই যে হাত ধরে আছে ওইটা ওই মাস্টারটা। হ্যাঁ তাই তো, ওর সঙ্গেই তো এখন ঘোরাফেরা করে, নির্লজ্জ। এই মাস্টারটার সাথেই তো গৌরী ঘোষালের অবৈধ সম্পর্ক আছে। ছি ছি, চলো